তো দেখতে পাচ্ছেন আমি এখন প্রশ্নের ভিউ অপশনে চলে আসছি। তো এখান থেকে প্রশ্নের সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবো। তো কাস্টমাইজ করতে প্রথমেই আমাকে এই সেটিংয়ে আসতে হবে। ডাইন সাইডে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন, এই সেটিং থেকে হচ্ছে যে এডিটিং মোডটা ক্লিক করে ওপেন করে দিতে হবে। এডিটিং মোড ক্লিক করে দেওয়ার পর আমি আমার এখানে হচ্ছে যে যে পরীক্ষাটা নিব সেটা কি হচ্ছে যে বার্ষিক পরীক্ষা হবে না সাপ্তাহিক পরীক্ষা না ষান্মাসিক পরীক্ষা। দেখেন হাতের ডান সাইডে হচ্ছে যে একটি পরীক্ষার নাম নির্বাচন করুন। এখানে ক্লিক করে মাল্টিপল এখানে অনেকগুলো পরীক্ষার যে নেবেন সেই নামগুলো দেওয়া আছে। সেটা বার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক মাসিক, এখান থেকে যে কোনো একটা যে পরীক্ষা নেবেন সেটা ক্লিক করে নিতে পারবেন। তো আমি হচ্ছে কি ষান্মাসিক পরীক্ষা নিব। তো ষান্মাসিক ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে যে আমার যে এই পরীক্ষাটা নিব সেটা হচ্ছে কত মার্কের পূর্ণমান থাকবে সেটা এখান থেকে হচ্ছে যে সেটা আমি কাস্টমাইজ করে দিতে পারবো। আমার পরীক্ষাটা হবে 70 মার্কের। আমার টাইমটা হবে 2 ঘন্টা। সময়টাও কাস্টমাইজ করে নিতে পারতেছি, 2 ঘন্টা 30 মিনিট। তো এখান থেকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে দ্রষ্টব্য, তো এই বিশেষ যে দ্রষ্টব্য সেটাও আমি কাস্টমাইজ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি দ্রষ্টব্যটা কাস্টমাইজ করে নিলাম। দ্রষ্টব্য যেটা দিয়েছি কমপক্ষে গদ্য অংশ থেকে 2টি প্রশ্ন ও কবিতা অংশ থেকে 2টি প্রশ্ন করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্রষ্টব্যটা কাস্টমাইজ করা হয়েছে। তো এখন আহ, এখানে দেখতে পাচ্ছেন হাতের ডাইন সাইডে সেটিং অপশনে ঠিকানা দেওয়া আছে, তারিখ, সেট কোড, যদি হচ্ছে যে কোশ্চেনে আমরা সেট কোড ইউজ করতে চাই সেটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে যে বিষয়ের নাম এটা অটো চলে আসবে। এখান থেকে হচ্ছে যে বিষয় কোড যেটা সেটা আমরা ইউজ করতে পারবো। অধ্যায় চাইলে ইউজ করতে পারবো, বিভাগ ইউজ করতে পারবো। এটা ক বিভাগ থেকে শুরু হইলো সৃজনশীল কোশ্চেন, সেটা আমরা এখন হচ্ছে যে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি বিভাগগুলো কাস্টমাইজ করলাম। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো দেখেন সেটিংয়ে এখন যদি হচ্ছে যে এই প্রশ্নে আমরা হচ্ছে যে আম, যে প্রশ্নটা তৈরি করলাম এই প্রশ্নে যদি জল সাব ইউজ করতে চাই সেটাও আমরা কিন্তু পারবো। তো এখান থেকে হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের নামে আমরা হচ্ছে যে কোশ্চেনের পত্রে আমরা জল সাব দিব, এখানে ওপেন করে নিতে হবে। তো এখন হচ্ছে যে আমরা নামটা কাস্টমাইজ করে দিব। আমার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামে প্রশ্নটা ওয়াটারমার্ক হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটার সাইজও আমরা যদি চাই সেটা হচ্ছে যে বড় করতে পারবো জলসাপের। তো আমাদের কোশ্চেনে জলসাপটাও দেওয়া হয়ে গেল। তো আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে যে শিক্ষার্থীদের ফরম, তো এটা ওপেন করলে এই শিক্ষার্থীদের ফর্মে এরকম নাম, রোল, শাখা এটাও ইনক্লুডেড করতে পারবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। এখানে আপনি এই যে কোশ্চেন সেই কোশ্চেনের ফন্ট সাইজ, এখানে যে কোশ্চেন দেখতে পাচ্ছেন সেই কোশ্চেনের আপনি চাইলে ফন্ট সাইজ ছোট এবং বড় করতে পারবেন। হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন পেজ সেটিংয়ে প্রশ্নের কলাম, এখান থেকে হচ্ছে যে আপনি চাইলে প্রশ্নের কলাম সেটা হচ্ছে যে এক কলামে করবেন কি না বা 2 কলামে করবেন বা 3 কলামে করবেন, এখান থেকে চাইলে আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন 2 কলাম, 2 কলামে হয়ে গেল কোশ্চেনটা। এটা হচ্ছে যে 3 কলাম, আপনি যেমন খুশি তেমন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে রো গ্যাপ আছে, রো গ্যাপ এটা হচ্ছে যে আপনি চাইলে কমাইতে পারেন, কমাচ্ছিলাম, কমানো বাড়ানো এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার কলাম গ্যাপ যেটা সেটা হচ্ছে যে আপনি এখান থেকে করতে পারবেন, কলামের গ্যাপ যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন আপনি। তো এখানে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন প্রশ্নে যুক্ত করুন, এখানে ক্লিক করলে আপনার গ্রুপ মার্কস যেটা সেটা আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। গ্রুপ মার্ক সিলেক্ট করলে অলরেডি দেখতে পাচ্ছেন যে কোশ্চেনে আমার এই যে গ্রুপ মার্ক যেটা সেটা এখানে চলে আসছে, সেটা আমি এখন কাস্টমাইজ করে নিব। আমি গ্রুপ মার্কসটা কাস্টমাইজ করে নিচ্ছি।
মার্কসটা ইংলিশে দেওয়া ছিল, সেটা হচ্ছে যে আমি বাংলাতে করে দিলাম। দেখেন আমার গ্রুপ মার্কসটা কাস্টমাইজ করা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে যে প্রশ্নের পত্রের যে মার্কসটা থাকে সেটা হচ্ছে যে আমি ইনক্লুডেড করব। প্রশ্নের মার্কস এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে দেওয়া আছে, সেটা আমরা বাংলাতে করব। গ্রুপ মার্কস এবং হচ্ছে যে প্রশ্নের মার্কস আমরা দুটাই কাস্টমাইজ করে নিয়েছি। ইংলিশে ছিল, সেটা হচ্ছে যে বাংলাতে করেছি। তো এখন আমাদের হচ্ছে যে এই কোশ্চেন, এখন দেখতে পাচ্ছেন আমাদের এই প্রশ্নে ইংলিশ, এখন দেখতে পাচ্ছেন আমাদের এই প্রশ্নে নাম্বার সিরিয়ালগুলো ইংলিশে দেওয়া। তো এগুলো হচ্ছে যে আমরা কাস্টমাইজ করব, সেটা হচ্ছে যে বাংলাতে করব। তো বাংলাতে করার জন্য কী করতে হবে, আমাদের হচ্ছে এই টাইটেল সৃজনশীল প্রশ্নপত্রের যে ইয়াগুলো আছে নাম্বার, সেখানে ক্লিক করতে হবে। দেখেন আমরা ক্লিক করলাম, বাংলা হয়ে গেল ইংলিশ থেকে। তারপরে বর্ণনামূলকের জন্য এই যে বর্ণনামূলক দেখতে পাচ্ছেন, এই বর্ণনামূলকের জন্য আমরা কোশ্চেন নাম্বারিংগুলো বাংলাতে করে দিব, ইংলিশ থেকে বাংলাতে হয়ে গেল। তো আমাদের হচ্ছে যে পেজ সেটিংয়ের কাজ শেষ। এদিকে হচ্ছে, তো আমরা যদি এই কোশ্চেনটার সেট কোড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই সেট কোড ডাইন দিকে সেটিং অপশানে গিয়ে সেট কোড অপশনটাতে ক্লিক করলে আমাদের কোশ্চেনের সেট কোডটাও চলে আসবে। তো এই কোশ্চেন এখন আমরা কি করব, এখন হচ্ছে তো তো আমাদের মোটামুটি কোশ্চেন কাস্টমাইজ করা শেষ সেটিংগুলো। তো এখন হচ্ছে যে এই যে আমাদের সেটিংয়ের এডিটিং মোডটা অফ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আমাদের কোশ্চেন আমরা খুব অল্প সময়ের ভিতরেই মেক করে ফেললাম। তো এখন সেটা যদি ডাউনলোড করতে চাই, এই সেটিং অপশনে ডাউনলোড প্রিন্টিংয়ে ক্লিক করতে হবে। তো এই ডাউনলোড প্রিন্টিংয়ে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি চলে আসছে। তো এখানে এসে সেভ দিলেই আমাদের কোশ্চেনটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো আমি আমার প্রতিষ্ঠানের নামে ফাইলটা সেভ করলাম। তো আমরা যে এতক্ষণ কোশ্চেনটা তৈরি করলাম, সেই কোশ্চেনটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা আমরা এখন দেখব। সেটাকে ডাউনলোড করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ডাউনলোড ফাইলে ভুরুঙ্গামারী পাইলট হাই স্কুল, এই ফাইলটাতে যদি ক্লিক করি, আমাদের এই যে কোশ্চেনটা মেক করে ফেলেছি, অনেক সুন্দরভাবে আমাদের কোশ্চেনটা তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন এতক্ষণ থেকে যেটা আমরা ক্রিয়েট করতেছিলাম। পূর্ণাঙ্গ একটি ক্লাস 6-এর কোশ্চেন তৈরি হয়ে গেল সেই প্রতিষ্ঠানের নামে। আমরা চাইলে এখন যে কোনো প্রতিষ্ঠানের ক্লাস 6-এর মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্রের আমরা পরীক্ষা নিতে পারবো এই কোশ্চেন দিয়ে। বা এই কোশ্চেনটি আমি যদি কোনো কম্পিউটারের দোকানদার হয়ে থাকি, সেটা হচ্ছে যে এইভাবে কোশ্চেন মেক করে আমি এটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রি করতে পারবো। এখান থেকেই আমার আয় করতে পারবো। আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে থাকি, তাহলে আমি আমার প্রতিষ্ঠানের জন্য এইভাবে এই কোশ্চেনটা তৈরি করতে পারবো।